11টি প্রশ্ন। অনেকে চিন্তা করছো কোন প্রশ্ন করব। আমার তো জিওগ্রাফি সাবজেক্ট রয়েছে মাইনর পেপার, ঠিক আছে। অনেকে চিন্তা করে যে আমার তো মাইনর পেপার রয়েছে জিওগ্রাফি ও ভূগোল সাবজেক্ট এই সেকেন্ড সেমিস্টারে। আমি তোমাদের বলছি একজন লেখক হিসেবে, আমি তোমাদের যে প্রশ্নাবলী দেব চ্যালেঞ্জ করে বলছি তোমাদের মাইনর পেপারের সমস্ত প্রশ্ন কমন হিসাবে এই সাজেশনের মধ্যে। সেটা বলছি অবশ্যই করে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে। আর বোর্ডের যে প্রশ্নগুলি স্ক্রিনশট দিচ্ছি সেই প্রশ্নগুলি একটু ফলো করতে হবে। যারা আমার কাছে অন্যান্য সাবজেক্ট বা ভূগোল সাবজেক্টে অনলাইন অফলাইন ক্লাস করবে অবশ্যই নিচে দেওয়া নম্বরে ফোন করে কন্ট্যাক্ট করো। 9144508871 এই নম্বরে কন্ট্যাক্ট করো। যে কোনো সাবজেক্টে তোমরা অনলাইন অফলাইন ক্লাস করতে পারবে। আমাদের কোচিং সেন্টারে একাধিক লেখক লেখিকা রয়েছে, তারা অবশ্যই তোমাদের খুব সুন্দরভাবে উপস্থাপনা করবে এবং তোমাদেরকে গাইড করবে, ঠিক আছে। আমি আমি তোমাদের জন্য পড়িয়ে থাকবো জিওগ্রাফি, ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীর শিক্ষা, কি বললাম, জিওগ্রাফি অর্থাৎ ভূগোল, ফিজিক্যাল এডুকেশন অর্থাৎ শারীর শিক্ষা, বাংলা আর এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান সাবজেক্টটা আমি পড়িয়ে থাকবো। তারপরে যে বাকি সাবজেক্ট রয়েছে অন্যান্য শিক্ষক রয়েছে, ঠিক আছে। রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টে 4 জন শিক্ষক রয়েছে, ইতিহাসে 3 জন শিক্ষক রয়েছে, প্রত্যেকটা শিক্ষক রয়েছে। অবশ্যই যোগাযোগ করো, কন্ট্যাক্ট করো প্রত্যেকটা লেখক লেখিকা। যাই হোক, তোমাদের মাইনর পেপার যাদের রয়েছে সেকেন্ড সেমিস্টারে প্রশ্নগুলি একটু লিখে নাও। প্রথম প্রশ্ন, ভন থুনের তত্ত্ব অনুযায়ী বিভিন্ন কৃষিভূমি ব্যাখ্যা করো। এটা কিন্তু করতে হবে। আচ্ছা, আমি যদি প্রত্যেকটা প্রশ্ন বলি অনেকটা লং সময় নেবে, তাই না? তাহলে বলবো না, কারণ তোমাদের কালকে পরীক্ষা, তোমরা বেশি সময় দেবে না। সেটা বলছি প্রশ্নগুলি একটু দেখো বা লক্ষ্য করো। পরবর্তী প্রশ্ন দেখো, পরিবার্জন। এই পরিবার্জনটা কিন্তু ভালো করে পড়বে, পরিবার্জন, ঠিক আছে। এই পেপারটা অনার্স পাস সবার একই, কিন্তু আমার ভিডিও করতে হবে, 3টেই ভিডিও করতে হবে। একই পেপার একই সাজেশন হলে কি হবে, আমার 3টে ভিডিও করতে হবে। চলো তোমাদের যে প্রশ্নগুলি দিচ্ছি, তোমাদের মাইনর পেপারে প্রশ্নগুলি দেখো। তোমাদের মাইনর পেপার রয়েছে হিউম্যান জিওগ্রাফি, ঠিক আছে। তো চলো প্রশ্নগুলি দেখো, পড়ে লক্ষ্য করো। বাজেসের এক কেন্দ্রিক অঞ্চল মডেলটি ব্যাখ্যা করো। এটা কিন্তু অবশ্যই করবে। এই 3 দাগটা, 4 দাগটা বেশি বেশি ইম্পর্টেন্ট স্টার মারো। গ্রামীণ বস্তি পৌর বস্তির মধ্যে পার্থক্য যেটা রয়েছে এই 4 দাগটা ভালো স্টার মারো। 5 দাগটা বেশি স্টার মারো। 5 দাগ রয়েছে পশ্চিম ভারতে কারবার বহনের শিল্পকেন্দ্রিক গড়ে ওঠার, এটা কিন্তু অবশ্যই করবে। তারপর 6 দাগে রয়েছে ওয়েবারের তত্ত্ব অনুযায়ী, এটা কিন্তু ভালো করবে। 7 দাগে রয়েছে সাংস্কৃতিক ব্যাপন, এই 15টাও বেশি স্টার মারবে। তারপর রয়েছে 8 দাগের 15টাও বেশি স্টার মারবে। সাংস্কৃতিক অঞ্চল বলতে কি বোঝো, এটাও স্টার মারবে ভালো করে, ঠিক আছে। তারপর দেখো আয়তন ও আয়তাকার ভিত্তিক জনগোষ্ঠী শ্রেণীবিভাগ করো, এটাও স্টার মারবে। ভালো করে প্রশ্নগুলি পড়তে হবে। আর আমি ঝড়ের মধ্যে বলে যাচ্ছি প্রশ্নগুলো, কারণ তোমাদের পরীক্ষা এসে গেছে, ঝড়ের মধ্যে বলতে হবে, কারণ কম সময়ের মধ্যে ক্যারি করতে হবে, ঠিক আছে। প্রশ্নগুলি ভালো পড়তে হবে, ওকে। শোভন স্যারের সঙ্গে থাকতে হবে, লেখক শোভন স্যারের সঙ্গে থাকতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাম্বার 1 সাজেশন পাবে। আমি সাজেশন প্রথম দিই না কেন, কারণ আমার আগের চ্যানেলে যে সাজেশনগুলি বার করতাম, অনেক ইউটিউবার আছে আমার সাজেশন বের হলেই মাত্র তারা কপি পেস্ট করে দেবে। শোভন স্যারের সাজেশন বের হলেই মাত্র তারা কপি পেস্ট করে দেয়। সেই জন্য আমি অত তাড়াতাড়ি ভিডিও করি না। একমাত্র অফলাইনে কোচিংয়ে যারা পড়বে তাদেরকে সাজেশন পড়িয়ে তাদেরকে জ্ঞান অর্জন করাতে পারে, তাদের প্রস্তুত করানো হয়ে গেলেই তারপরে আমি দেবো ইউটিউবের প্ল্যাটফর্মে। আশা করছি বলতে পারলাম। চলো পরবর্তী প্রশ্ন দেখো, 10 দাগ, ভারতীয় জনগোষ্ঠী জাতিভিত্তিক শ্রেণীবিভাগ করো, তাদের বৈশিষ্ট্য, এটা কিন্তু করবে। তারপরে 11 দাগ, শেষ প্রশ্ন 11 বলছি, 11 দিচ্ছি দেখো, ভারতীয় প্রধান ভাষাগোষ্ঠী ও উপগোষ্ঠী, যেটা বললাম এটা কিন্তু করবে। এবার দেখো তোমার প্রশ্নগুলি দেখাচ্ছ, আশা করছি সমস্যা হবে না। কিন্তু তোমাদের যদি 5 নম্বরের প্রশ্ন হয়, তাই না, তাহলে 5 নম্বরের প্রশ্ন হয়, তার জন্য রিস্ক নেব না। 5 নম্বরের প্রশ্নের জন্য কিছু স্টাডি মেটেরিয়াল বা প্র্যাকটিস সেট হিসেবে আমি তোমাদের কিছু প্রশ্নগুলি দিচ্ছি। প্রশ্নগুলি একটু লক্ষ্য করো। এক জায়গায় প্রশ্ন দেখো, বিশ্বায়ন সম্পর্কে লেখো, এটা করতে হচ্ছে। তারপর দেখো লৌহ ইস্পাত, এটা কি সব জায়গায় দেয়, লৌহ ইস্পাত, ঠিক আছে। তারপর দেখো প্রত্যেকে একটু লক্ষ্য করো, শিল্পভিত্তিক সমাজ। তারপর দেখো 5 দাগ, খাদ্য সংগ্রহ, শিকারী জীবী, ঠিক আছে। 6 দাগটা বেশি ইম্পর্টেন্ট। তারপরে 12 দাগটা স্টার মানে ভালো করে, কিন্তু সামাজিক দ্বন্দ্ব বলতে কি বোঝো,
এরকম স্টার মারবে। হ্যাঁ কেমন? আমি যে স্টাডি সেট দিচ্ছি বা প্র্যাকটিস সেট দিচ্ছি এই প্রশ্নগুলো করো, অবশ্যই আগামীকাল প্রশ্নগুলি কমন পাবে। এর বাইরে কোনো প্রশ্ন করতে হবে না। তোমাদের যাদের যে সাবজেক্ট রয়েছে, হয়তো তোমাদের কারো বাংলা সাবজেক্ট রয়েছে অনার্স, ঠিক আছে, কারো দেখা গেলো বাংলা সাবজেক্ট অনার্স বা পাস পড়ছো, বা কেউ ইতিহাস সাবজেক্ট অনার্স পড়ছো বা পাশে পড়ছো, কেউ ইংলিশ সাবজেক্ট অনার্স পড়ছো বা পাশের সাবজেক্ট ঢুকেছে, এটা কারো সংস্কৃত সাবজেক্ট রয়েছে, এটা পাশের সাবজেক্ট ঢুকেছে, কোনো চিন্তা করতে হবে না। আমাদের কোচিং সেন্টারে সমস্ত সাবজেক্টের 2 থেকে 3 জন লেখক এবং লেখিকা থাকে, ঠিক আছে। যারা অবশ্যই যারা যারা পড়তে চাইছো অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো অফলাইন ক্লাসের জন্য। 9144508871। আমার সঙ্গে যুক্ত রয়েছে একাধিক পাবলিশার এবং সম্পাদক, বিভিন্ন বই পাবলিশারের যে মেন সম্পাদক তারাও আমার সাথে যুক্ত রয়েছে, এবং বিভিন্ন লেখক লেখিকা যুক্ত রয়েছে। অবশ্যই আমাদের কোচিং সেন্টারে অবশ্যই যুক্ত হওয়ার জন্য নিচে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করো 9144508871। তবে একটা কথা জানিয়ে রাখি, আমাদের কোচিং সেন্টারে পড়তে গেলে পারিশ্রমিকের বাজেটটা বেশি। অন্যান্য কোচিং সেন্টারের মধ্যে আমাদের পারিশ্রমিকটা নয়। অন্যান্য কোচিং সেন্টারে হয় 200 টাকা 500 টাকা পড়িয়ে থাকে, কিন্তু এরকম বাজেট নয়। আমাদের বাজেটটা একটু বেশি। আমাদের সব থেকে ন্যূন অর্থাৎ কম বাজেট 750 টাকা, সব থেকে ন্যূন বাজেট, ঠিক আছে। কারণ তোমাকে যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের 2 জন লেখক অথবা লেখিকা পড়াবে, সেই জন্য এই ডিমান্ডটা আমাদের রাখা হয়। কারণ আমাদের কোচিং সেন্টারে ভবিষ্যৎ নির্মাণ করতে গেলে প্রত্যেকে টেক্সট বই ধরতে হয়, টেক্সট বই অধ্যয়ন করতে হয়, এবং আমাদের লেখা বই প্রত্যেকে দিয়ে তারপরে আমরা অধ্যয়ন করি। কিন্তু অনেক কলেজে প্রফেসর রয়েছে, কিছু কোচিং সেন্টারের শিক্ষক রয়েছে অশিক্ষিত পাণ্ডিত্যের মতো বলবে তোমরা বই কিনবে না। অনেক শিক্ষক রয়েছে অশিক্ষিত পাণ্ডিত্যের মতো বলে তোমরা বই কিনবে না, আমরা সাজেশন দেবো, আমরা নোট দেবো, সেখান থেকে পরীক্ষায় পড়বে। কিন্তু একটাই কথা প্রশ্ন করবে, তুমি যে সাবজেক্ট নিয়ে পড়ছো সেই সাবজেক্টে কি বিষয়বস্তু কি না জানলে পড়া বেকার হয়ে যাবে। তাহলে যে বছরের পরে যে তোমার গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেলে একটা মার্কশিট পাবে, মার্কশিটটা নিয়ে কি করবে? ভাতের জলে চুবিয়ে খেতে হবে, তাছাড়া কিছু পাবে না। ভালো করে যদি ভবিষ্যৎ নির্মাণ করতে চাও, স্ট্রাকচার তৈরি করতে চাও, অবশ্যই আমাদের ফিজিক্যাল এডুকেশন স্টাডি সেন্টারে যোগাযোগ করতে হবে। কোচিং রয়েছে একাধিক কোচিং সেন্টার, একটা কোচিং সেন্টার নয়। একদম মেদিনীপুর বাঁকুড়া মুর্শিদাবাদ থেকে শুরু করে আমাদের কলকাতা পর্যন্ত একাধিক কোচিং সেন্টার রয়েছে। প্রত্যেকটা কোচিংয়ে একটা করে লেখক অথবা লেখিকা দায়িত্বশীলে রয়েছে, ঠিক আছে। আমি নিজে রয়েছি 3টে কোচিংয়ের দায়িত্ব, আমি নিজে 3টে কোচিং সেন্টারের দায়িত্ব রয়েছি। প্রত্যেকটা শিক্ষক 1টা 2টো 3টে কোচিংয়ের দায়িত্ব নিয়েছে এবং প্রতিষ্ঠানে রয়েছে, অবশ্যই ফলো করতে হবে। তো ভিডিওটি বেশি বড় করবো না, লেকচারটা অনেক বড় হয়ে গেল, বক্তব্যটা বড় হয়ে গেল, এই পর শেষ করব। সবাইকে বলছি লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে বেশি পরিমাণ শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।